যখন থেকে অভাব বোধ হতে থাকে, সদকা দিয়ে আল্লাহর সাথে ব্যবসা করো। সদকার মাধ্যমে তোমার রিজিকে বৃদ্ধি হবে। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। রিজিক বৃদ্ধির আরেকটি বড় উপায় হলো বিবাহ। বলা হয়েছে, যদি তুমি বিবাহ করো, তুমি যদি ফকির হও, তিনি তোমাকে ধনী করে দেবেন। লোকেরা বলে সন্তান নিজের পায়ে দাঁড়াক, তারপর বিয়ে করবে। আল্লাহ বলেন, তুমি বিয়ে করো, আমি তাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেব। আমাদের দর্শন আমাদের, তার হুকুম তার। তিনি বলেন, এখন তো সে নিজের জন্যই রোজগার করে না, তাহলে যে আসবে তাকে কোথা থেকে খাওয়াবে? ভাই, যে আসবে সে তার নিজের রিজিক নিয়েই আসবে। তাই বাচ্চাদের বিয়ে দাও, যদি তারা প্রাপ্তবয়স্ক হয়, রিজিক আসবে। নিজের পরিবারের লোকদের নামাজের আদেশ দিলে রিজিক বাড়ে, কারণ সকালের সময়টাই রিজিক বন্টনের সময়। আর যে ঘরে সকালবেলা মানুষ ঘুমিয়ে থাকে, সেখানে বরকত থাকে না। তাই ফজরের উদয় থেকে সূর্যোদয় পর্যন্ত নিজের সন্তান, স্ত্রী, ছেলেমেয়েদের ঘুমাতে দিও না। সেই সময় রিজিক বন্টনের মুহূর্ত। বেশি করে দোয়া করো, কুরআন তেলাওয়াত করো, আর পুরুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করো, এবং বাড়ির মেয়েরা, বোনেরা মুসল্লা বিছিয়ে নামাজ পড়ো, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। এবার এক হাদিসে রিজিক বৃদ্ধির আরেকটি উপায় বলা হয়েছে। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক এবং তার বয়স বাড়ুক, সে যেন তার আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে। আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলে তোমার রিজিকে বরকত হবে। তারা গরিব হলে তাদের সাহায্য করো। তাদের মেয়েদের বিয়ের দায়িত্ব নাও, যদি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়ে থাকেন। তাদের দুঃখ ভাগ করে নাও। তাদের ঋণ থাকলে তা পরিশোধ করার চেষ্টা করো। তাদের সমস্যা থেকে বের করার চেষ্টা করো। তুমি তাদের সমস্যা থেকে বের করবে, আল্লাহ তোমাকে সমস্যা থেকে বের করবেন। তোমার রিজিকেও বরকত হবে, তোমার সম্পদেও বরকত হবে। বলা হয়েছে, শ্রেষ্ঠ সাদাকা হলো সেইটি যা কোনো অভাবী ও অসন্তুষ্ট আত্মীয়কে দেওয়া হয়। সে যদি বিপদে পড়ে, মজবুর হয়, অসন্তুষ্ট হয়, আর তুমি যদি তাকে দাও, তোমার অহংকার তাতে মিশবে না, তাহলে এটাই শ্রেষ্ঠ সাদকা, যা সর্বাবস্থায় কবুল হবে। রিজিক বৃদ্ধির আরেকটি কারণ হলো দুর্বলদের প্রতি দয়া করা। যারা দুর্বল, তাদের সাথে ভালো ব্যবহার করা। জ্ঞান অন্বেষণকারীদের উপর খরচ করাও রিজিক বৃদ্ধির একটি কারণ ও উপায়। হযরত বাবা ফরিদ বলেছেন, দিনের ষষ্ঠ স্তম্ভ হল রুটি। ঘরে কিছু না থাকলে নামাজ বা অন্য কোনো ইবাদতে মন বসে না। তাই আল্লাহ প্রশস্ত ও বরকতময় রিজিক দান করেন। তার জন্য আমি আরেকটি ওয়াজিফা দিচ্ছি, তা হলো মাগরিবের পর 21 বার সূরা আল কাউসার পাঠ করা। ইনশাআল্লাহ প্রাচুর্য আসবে। প্রথমে ও শেষে দরুদ শরীফ পড়ে নেবে, 5-7 মিনিট লাগবে। তো সূরা কাউসার 21 বার প্রতিদিন মাগরিবের নামাজের পর পড়বে। যদি খুব বেশি সমস্যা থাকে, তবে প্রত্যেক নামাজের পর পড়বে। তাহলে ইনশাআল্লাহ তুমি দেখবে যে ঘরে বরকত নেমে আসছে, আল্লাহ নূর অনুভব করবে। এগুলোই রিজিক বৃদ্ধির উপায়। যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হব। যদি জ্ঞান বা দক্ষতা দিয়ে রিজিক আসত, তাহলে মিয়া সাহেব বলেন, বোকাদের চাকর দেখেছি জ্ঞানী মানুষদের। বোকাদের চাকর দেখেছি জ্ঞানী মানুষদের। একজন অশিক্ষিত ব্যক্তি আঙ্গুলের ছাপ দেওয়া থাকেন, আর MBA পাশ করা ব্যক্তি তার কর্মচারী হয়ে কাজ করেন। তাহলে যদি জ্ঞান দিয়ে সফলতা আসত, দক্ষতা দিয়ে সম্পদ আসত, তাহলে এই অশিক্ষিত ব্যক্তি কিভাবে তা পেত? আর যে এত শিক্ষিত, অর্থনীতির মাহির, সে তো বেতনে কাজ করছে, আর তার এত সম্পদ যে তার হিসাবই নেই। তাই আল্লাহ বলেন, এটা ভেবো না যে এটা তোমার দক্ষতার ফল, এটা তোমার পরিশ্রমের ফল। আল্লাহ বলেন, তারা কি জানে না যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন, এবং যার জন্য ইচ্ছা তা সংকুচিত করেন। অনেকে অনেক পরিশ্রম করে, ফল শূন্য। আর কিছু লোক কিছুই করে না, তারা মাটিতে হাত দেয় আর তা সোনা হয়ে যায়। আর কেউ সোনায় হাত দেয় তো মাটি হয়ে যায়। তাহলে কোনো এক শক্তি তো কাজ করছে, তাই না? যে মাটিকে সোনা বানিয়ে দেয় আর সোনাকে মাটি বানিয়ে দেয়। আল্লাহ বলেন, তাকে চেনো। সে কে? সে তোমার রব। মুমিনের ভরসা ও বিশ্বাস আল্লাহর উপরেই থাকা উচিত। যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব, যাকে তাওয়াক্কুল বলে, তখন আমার এবং আপনার নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যেমন তাওয়াক্কুল করা উচিত তেমন করো, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিদের দেন। যখন তারা বাসা থেকে বের হয়, তখন তারা খালি পেটে থাকে, আর যখন ফিরে আসে, তখন কোনো প্রাণীই খালি পেটে ফিরে আসে না, আর সবচেয়ে ভালো খাবার তারাই খায়। আমাদের এলাকায় তো বেশি বাগান নেই, পেয়ারার বাগান আছে। তো পেয়ারার বাগানে যদি কোনো গ্রামের লোক থাকে, বা যার পেয়ারার বাগান আছে বা পেয়ারার বাগানে যাওয়া আসা আছে, তাকে জিজ্ঞাসা করুন যে পেয়ারা গাছের সবচেয়ে ভালো ফল কোনটা। কেউ যদি আপনাকে বলে, ভাই একটা পেয়ারা পেড়ে আনুন, মিষ্টি আর পাকা, তাহলে আপনি যান এবং পেড়ে আনুন। আমি যখন পেয়ারা পেড়ে আনবো, তখন তা কখনো ফ্যাকাশে হবে না। আমি যখন পেয়ারা পেড়ে আনবো, তখন তা কখনো স্বাদহীন হবে না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আপনার কাছে এমন কি কৌশল আছে? আমার কাছে কৌশল এটাই যে আমি পেয়ারার বাগানে শৈশব কাটিয়েছি, আর আমি জানি কোনটা ভালো আর পাকা ফল। আমি আপনাকে লক্ষণ বলে দিচ্ছি।
এখনকার নতুন প্রজন্ম এটা দেখেনি। আপনি বাগানে যান আর ডালে ঝুলন্ত পেয়ারা দেখুন। যে পেয়ারাকে টিয়া পাখি খেয়ে ছেড়ে দিয়েছে সেটা আপনি পেরে নেন, মিষ্টিও হবে, সুস্বাদু হবে, রপ্তানিযোগ্য মানের চেয়েও ভালো হবে। গাছের সবচেয়ে ভালো ফলটাকেই সে ঠোকর মারে আর পুরোটাও খায় না, একটুখানি খেয়ে নকরা করে এগিয়ে যায়। আল্লাহু আকবার। তো যা রপ্তানিযোগ্য মানের তার চেয়েও ভালো সে খায়। তো এরা আল্লাহর উপর ভরসা করে। আমাদের তো জানা থাকে যে আমাদের দোকানে যেতে হবে, ফ্যাক্টরিতে কাজে যেতে হবে, অমুক জায়গায় দিনমজুরি করতে হবে। তাদের কোথাও কোনো নির্দিষ্ট জায়গা নেই যেখানে যেতে হবে। ভরসা করে পাখিরা ওড়ে, পকেটে 1 পয়সাও খরচ নেই। আল্লাহর উপর ভরসা করার যে হক তা আদায় করো, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিদের দেন। আল্লাহ বলেন, তিনি তোমাদের শাস্তি দিয়ে কি করবেন? দেখুন কেমন ভালোবাসার সাথে বলছেন। তিনি তোমাদের শাস্তি দিয়ে কি করবেন যদি তোমরা কৃতজ্ঞ হও এবং ঈমান আনো। তিনি তো কদরদান, যে তার কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে তার উপর ঈমান আনে। আল্লাহ তার জন্য শাস্তি রাখেননি, তার জন্য রহমত রেখেছেন। তিনি তোমাকে নিজের হাতে বানিয়েছেন। তিনি তোমাকে খুশি দেখতে চান, সুখী দেখতে চান, সমৃদ্ধ দেখতে চান। তুমি নিজেই নিজের কর্মের কারণে নিজেকে বিপদে ফেলেছ। তাই বলা হয়েছে কৃতজ্ঞ হওয়ার অভ্যাস করো, দেখবে তখন আল্লাহ তাআলার রহমত তোমার উপর কিভাবে বর্ষিত হয়। যখন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি না আর ভাবি যে সবকিছু আমাদের পরিশ্রমের ফল, আর যখন ফল আসে না তখন আমরা অধৈর্য হয়ে যাই। আর যখন আমরা তার উপর তাওয়াক্কুল করি তখন আমাদের কাজ এতটুকুই যে আমরা তাজ করছি কারণ এটা আদেশ, আমরা বীজ বুনছি কারণ এটা আদেশ, বাকি ভরসা তার উপর যে তিনি এটাকে অঙ্কুরিত করবেন, এতে ফল দেবেন। যখন তার উপর তাওয়াক্কুল থাকে তখন মানুষ শান্তিতে থাকে, নইলে বিপদে পড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ইচ্ছার পরাজয় থেকে আমার রবকে চিনেছি। অর্থাৎ আমি একটা পরিকল্পনা করি যে এটা আর এটা এভাবে হবে, কিন্তু ফল তার উল্টো হয়। তাহলে কোনো শক্তি আছে যা ফল বদলে দেয়। সেই শক্তির উপর বিশ্বাস রেখে তার উপর তাওয়াক্কুল করে জীবন সহজ হয়ে যায়। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে পঞ্চমটি ছিল, হে আবু যার, বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তিনি বলেন, আরশের নিচে এক বিশেষ ভাণ্ডার আছে, এই দোয়াটি সেখান থেকে এসেছে। এই দোয়াটি 99টি রোগের প্রতিকার। এর মধ্যে সর্বনিম্ন স্তরের রোগ হলো দুশ্চিন্তা ও বিষণ্ণতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যেমন তাওয়াক্কুল করা উচিত তেমন করো, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিদের দেন। বলা হয়েছে, সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। আল্লাহ তোমাদের এমন জায়গা থেকে রিজিক দেবেন যা তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা তার হয়ে যাও, তিনি তোমাদের হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার পাপ যদি সমুদ্রের ফেনার সমানও হয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। হাদিসে বুখারীতে আছে, 2টি বাক্য এমন যা আল্লাহর কাছে খুব প্রিয়, জিহ্বায় হালকা কিন্তু মিজানে ভারী। সেই 2টি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে একটি সূরা আছে যার 30টি আয়াত আছে। যে ব্যক্তি তা পাঠ করে, সেই সূরা তার জন্য সুপারিশ করে এবং ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। সেই সূরাটি হলো সূরা মুলক। আর যে সাদকা দেয় তার সম্পদ কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলেছেন, সাদকা দিলে সম্পদ কমে না।